This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তনিষ্ঠা। শুরু করছি নিউজ টপ 9। আর শুরুতেই যে খবরে নজর রাখতেই হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিলেন, আর তারপরেই তৎপর কলকাতা পুরসভার সদর দপ্তর ও গ্র্যান্ড হোটেলের আশপাশ এবং ধর্মতলা চত্বরের সমীক্ষা করতে টিম গঠন। এই নিয়ে কথা বলবো, সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্তর সঙ্গে কথা বলি। সায়ন্ত, মূলত দুটি টিম তৈরি হয়েছে, এই টিম কিভাবে এগোবে, কিভাবে কাজ করবে, যদি একটু ডিটেলসে জানাও। একদমই, দেখো, মুখ্যমন্ত্রী আজ নবান্নে যে নির্দেশ দিয়েছে তারপরেই কলকাতা পুরসভা সংলগ্ন যে হক মার্কেট এলাকা, মূলত নিউ মার্কেট এলাকা, সেই এলাকায় হকারদের ওপর সমীক্ষা করার জন্য একটি টিম তৈরি করা হয়েছে এবং গ্র্যান্ড হোটেল ও ধর্মতলা সংলগ্ন এলাকা দেখার জন্য, হকারদের ওপর সমীক্ষা করার জন্য আরো একটি টিম তৈরি করা হয়েছে। মূলত একজন ম্যানেজারের নেতৃত্বে এই টিম কাজ করবে। দুজন ম্যানেজার আছে নেতৃত্বে, তারা ডেপুটি সেক্রেটারিকে যাবতীয় রিপোর্ট করবে। আগামী 3 দিনের মধ্যে যাবতীয় সমীক্ষার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোথায় কত হকার বসে আছে, রাস্তায় কত হকার বসে আছে, ফুটপাতে কত হকার বসে আছে, যাবতীয় দেখে এই রিপোর্ট জমা দেওয়া হবে এবং সেই রিপোর্ট অনুযায়ী আগামী দিনের রূপরেখা স্থির করা হবে বলে কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে। বেশ, নজর রাখো সায়ন্ত, ধন্যবাদ। নিউ মার্কেট গ্র্যান্ড হোটেল চত্বর যেভাবে হকারদের দখলে চলে গেছে তা নিয়ে নবান্নের বৈঠকে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। আর এদিনের বৈঠকে হাজির ছিলেন হকার নেতারাও। সেখানে নিজেদের মধ্যেই তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে দুই গোষ্ঠী। তাদের সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী। নিউ মার্কেট এরিয়া কনজেস্টেড হয়ে গেছে, গ্র্যান্ড হোটেলের অপোজিট কনজেস্টেড হয়ে গেছে, কর্পোরেশনের গায়ে পর্যন্ত হকার বসে গেছে। লোকাল কাউন্সিলররা চোখে দেখেও দেখে না। আমি তো বলছি না তাদের সরিয়ে দেওয়া হোক, আমি বলছি একটা নির্দিষ্ট জোন করা হোক। সমীক্ষা করে পদক্ষেপ। নবান্নের বৈঠকে হকার নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন হকার নেতারাও। সেখানেই নিউ মার্কেটের হকার্স ইউনিয়নের 2 নেতা সাইফ আলী খান এবং শক্তিমানের মধ্যে ঠোকাঠুকি লেগে যায়। তখনই গর্জে ওঠেন মমতা। হকার কমিটি থেকে যারা এসেছেন তাদের, হ্যাঁ, অল্প বলবে। এবং এটা না হওয়ার প্রধান কারণ আপনি যা বলেছেন সেটা, এটাই যদি করি আপনাদের, আমি মেয়র সাহেবকে, আমরা বারবার মেয়র সাহেবকেও বলেছেন, উনি প্রেসকেও বলেছেন। বলছি আমাদের এখানে যতগুলো আছে সব হকার, নিউ মার্কেট হকার কমিটির লোক, সব ইউনিয়নের লোক, কিন্তু শক্তিদা এখানে ইউনিয়নের লোক না, ওখানের শক্তিদা ওখানে ভাই ঠিক আছে, সিপিএম করে, সিপিএম এর লোক শক্তিদা। আমি সিপিএম কংগ্রেস বিজেপি বুঝি না, আমি সবাইকে দিদি আমরা কথাটা ওখানে শুনবো না। আমি তোমার কথা শুনবো না, আমিও তাহলে তোমার কথা শুনবো না। সবাইকে নিয়ে চলতে হবে, মানসিকতা রাখো দিদি, মানসিকতা রাখো দিদি। উনি এই তুমি কথা বলবে না, তুমি কথা বলবে না। মুখ্যমন্ত্রীর কাছে ধমক খেয়েও অবশ্য হুঁশ ফেরেনি সাইফের। TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে সৈফের সাফ বক্তব্য, শক্তিমান হকারদের ক্ষতি করছেন। নিউ মার্কেটে আমরা শক্তিমানকে দেখতে চাই না কোনো হকারদের ব্যাপারে। दीदी तो कहीं नहीं बोले कि पिच को पूरा खाली करो या हॉकर को उच्छेद करो। শক্তিমানের বক্তব্য, পুলিশ এবং হকার ইউনিয়নের একাংশের তোলাবাজিতে বছরে 265 কোটি টাকা ওঠে। এই নিয়েই সমস্যা। ফুটপাতের একদিক 1/3 বসে, ক্যারেজওয়েতে না বসে, 58টা ইম্পর্টেন্ট ক্রসিংয়ে না বসে, 90% সমস্যা সমাধান হয়ে যাবে। 10% হবে যারা পুলিশের নামে পয়সা তোলে, তাদের যদি সিআইডিকে দিয়ে, থানা নয় সিআইডিকে দিয়ে তাদের যদি ধরা হয় এবং এই ধরে এই পয়সা বন্ধ করা হয়, তাহলে বাকি 10% হবে। কেন? কারণ পয়সা পুলিশ দিলে পরে আমার অন্যায় করাটার অধিকার জন্মে যাচ্ছে। এদিন মুখ্যমন্ত্রীর নির্দেশে 2টি সার্ভে টিম গঠন করেছে কলকাতা পুরসভা। একটা দল কলকাতা পুরসভার সামনে ও নিউ মার্কেট চত্বরে সমীক্ষা চালাবে, অন্য দলটি সমীক্ষা করবে গ্র্যান্ড হোটেলের আশপাশ ও ধর্মতলা চত্বর। 2 সমীক্ষা দেখে রিপোর্ট তৈরি করবে আর একটা দল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, আপনারা জানেন যে আগে যে বৈঠক হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই বৈঠকে হুঁশিয়ারির পর থেকেই বুলডোজার চলতে শুরু করেছে। এবার মোদির দলের পার্টি অফিস গুঁড়িয়ে দিল দিদির পুলিশের বুলডোজার। উচ্ছেদ অভিযানে ভাঙা পড়ল তারাতলায় বিজেপির একটি পার্টি অফিস। আর এই ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার ধুন্ধুমার বেঁধে যায় এলাকায়। এদিনই আবার বেআইনি পার্কিং এর জন্য বিজেপিকে কাজ করে তুললেন মুখ্যমন্ত্রী। আনঅথরাইজড পার্কিং, রাস্তা আটকে গাড়ি, অটো, টোটো দাঁড়িয়ে থাকছে, ট্রাফিক জ্যাম হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু পুলিশ দেখেও দেখে না।
আমি বললে তখন একবার সেভ ড্রাইভ সেভ লাইভ করে 7 দিন দেখানোর জন্য, তারপরে আবার যেমন ঘুমিয়ে পড়ার আবার ঘুমিয়ে পড়ে। এটা ছিল 24শে জুন মানে সোমবারের বক্তব্য। বৃহস্পতিবার পর্যালোচনা বৈঠকে ফের একবার বেআইনি পার্কিং নিয়ে তোপ দাগতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। এদিন তার নিশানায় ছিল বিজেপি। ইল্লিগাল পার্কিং জোন, এরা পুলিশ নেতাদের টাকা খেয়ে অনেক জায়গায় ইল্লিগাল পার্কিং জোন তৈরি করেছে এবং সবচেয়ে বেশি ইল্লিগাল পার্কিং আজকে বিজেপির আছে। ইফ আই এম নট রং, আমি উইদাউট ইনভেস্টিগেশনে কোনো কথা বলি না, আমাদের লোকেরাই দিয়ে দেয়। এই নিয়ে বিজেপির কি প্রতিক্রিয়া? যে কথা বলছেন বেআইনি পার্কিংয়ের, তার বিনা হিসাবে শুধুমাত্র রাজনীতি করার জন্যই মমতা ব্যানার্জি এই জাতীয় কথাবার্তা বলছে, যে কথার কোনো মূল্য নেই। আসলে উনি কলকাতাকে স্বচ্ছ করতে চান না। কলকাতা সহ জেলায় জেলায় যত বেআইনি পার্কিং রয়েছে তা অবিলম্বে ভেঙে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ভূগর্ভস্থ পার্কিং ব্যবস্থা গড়ে তোলারও প্রস্তাব দেন তিনি। কত ইল্লিগাল পার্কিং আছে আমি বিনীতকে বলবো কলকাতায় আমায় দিতে, আর রাজারহাটে, নিউ টাউনে, হাওড়ায় কত আছে মনোজ আমায় দেবে। আসানসোল থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে সব জায়গায় যদি লিগাল হয় টেন্ডার প্রসেসে যাবে। ব্ল্যাক মার্কেটে যেগুলো ইল্লিগাল পার্কিং আছে ভেঙে দিতে হবে। এর মধ্যেই বিজেপির একটি পার্টি অফিসে চলল বুলডোজার। বৃহস্পতিবার তারাতলায় উচ্ছেদ অভিযানের নামে পুলিশ, সেখানে রাস্তার উপরে থাকা বিজেপির পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। 24 তারিখ কলকাতা পুলিশের তরফ থেকে মাঝে উল্টো দিকে ফুটপাথের জমির উপর যে তৃণমূলের পার্টি অফিস ছিল সেটা ভেঙে দেওয়া হয় এবং এই মুহূর্তে তারাতলা গড়াগাছা রোডের উপরে বিজেপির পার্টি অফিস যেটা ফুটপাথের জমির উপর ছিল সেটা কিন্তু কলকাতা পুলিশ পুরোপুরি ভেঙে ঘুরিয়ে দিল। প্রশাসনের তরফে জানানো হয়েছে পোর্ট ট্রাস্টের জায়গায় ওই পার্টি অফিস তৈরি করা হয়েছিল। হাইকোর্টের নির্দেশেই এটা ভাঙা হচ্ছে। বিজেপির দাবি এটা কোনো অবৈধ নির্মাণ নয়, মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে পুলিশ জোর জুলুম চালাচ্ছে। সারা পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি সরকারি জায়গায় এবং রাস্তায় তৃণমূল কংগ্রেসের অফিস সবচেয়ে বেশি আছে, কিন্তু প্রথমেই বিজেপির অফিস ভাঙা মানেই বুঝিয়ে দিচ্ছে যে টার্গেট হচ্ছে বিজেপি। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বেহালা ম্যান্টনে একটি পার্টি অফিস ফুটপাতের উপর ছিল এবং আজ কিছুক্ষণ আগেই বেহালা পশ্চিমের তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা সেই পার্টি অফিস সরিয়ে ফেলল মুখ্যমন্ত্রীর নির্দেশের মতো। কিন্তু তারা অভিযোগ করতে পার্থ চট্টোপাধ্যায়ের পার্টি অফিস ঠিক যেরকমভাবে রয়েছে, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বেহালা শিমুলতলা এবং সেখানেও কিন্তু ভারতীয় জনতা পার্টির একটি পার্টি অফিস, সেটা কিন্তু ফুটপাতের উপরেই রয়েছে এবং বেহালা পশ্চিমের তৃণমূল সমর্থকদের বক্তব্য তারা নিজেরা সদিচ্ছেত হয়ে আজকের পার্থ চট্টোপাধ্যায়ের পার্টি অফিসটি সরিয়ে ফেললো। তাহলে কেন ভারতীয় জনতা পার্টির এই অবৈধ পার্টি অফিস ফুটপাতের উপর থাকবে? সব মিলিয়ে উচ্ছেদ এবং বেআইনি পার্কিং ঘিরে সরগরম রাজ্য, তাতে লেগে গেছে রাজনীতির রঙও। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার হকার উচ্ছেদ নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে কোনো উচ্ছেদের বিরোধী বিজেপি বলছে পেটে লাঠি মারবেন না, রাজ্যের শিল্প নেই, চাকরি নেই, মন্তব্য শুভেন্দু অধিকারী। হকার জবরদখলের কথা বলছি না, বিজেপি বলছে পেটে লাথি মারবেন না। আপনার রাজ্যে শিল্প নেই, আপনার রাজ্যে চাকরি নেই, ইরিগেশনের জায়গা উদ্ধার করতে বলেছেন আপনি নিজেই আপনি যেখানে থাকেন কালীঘাটের নালা আপনি নিজে বুঝিয়েছেন। আপনার বাড়ির সামনে যে সভাগৃহ আছে তার পিছনটা ভরাট করে হয়েছে টালি নালা। কাজ করা খুব কঠিন, যেখানেই হাত দিতে যাওয়া হবে ছোবল খেতে হবে, ক্ষোভ উগরে মন্তব্য বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকারের। বর্ধমান শহরের বিদ্যার্থী ভবন হাই স্কুলে জল প্রকল্পের উদ্বোধন করতে যান তিনি। সেখানে বর্ধমান শহরে দুর্নীতি এবং পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন পুরপ্রধান।
যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। মন্তব্য পরেশ চন্দ্র সরকারের। এর মধ্যে একটা সাধারণ মানুষ 3 তলাকে 4 তলা এমনিতে করতে পারে না, মদত না থাকলে। হয় তার টাকার জন্য পারে, অথবা অন্য কারোর মদতের জন্য পারে। পুকুর ভরাট লাভজনক ব্যবসা। 5 কাঠা 6 কাঠার একটা ডোবা যদি ভরাট করতে পারে, শহরে এমন কোনো জায়গা নেই 20-25 লক্ষ টাকা কাঠা না আছে। 1 কোটি টাকার সম্পত্তি একটা ডোবা কোনো রকমে ভরাট করতে পারলেই হলো। ধরতে যাবেন এক একটা কেউটের বাচ্চা, আমার পেছনে অমুক কাকা আছে, আমার পেছনে অমুক দাদা আছে, যেখানেই হাত দিতে যাবেন ছবল খাবেন। কিন্তু প্রতিক্রিয়াশীল শক্তি, কায়েমি স্বার্থ যেখানে কাজ করে, বালি তোলা বন্ধ করতেই হবে, যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। তা নাহলে এই এত বড় শহরের 300 কোটি টাকার প্রজেক্টের যে জল প্রকল্প পুরোটাই ব্যর্থ হয়ে যাবে যদি ওখানে এইভাবে বালি চুরি হয়। তা আমরা প্রতিদিন বিবৃতি দেব, সবাই বলছি ভালো হব, বালি চুরি বন্ধ করব, আর বালি চুরি চলতে থাকবে, এটা তো হতে পারে না। কাল থেকে নিট ইস্যুতে উত্তাল হতে চলেছে সংসদ। নিট ইস্যুতে লোকসভা এবং রাজ্যসভায় আলাদা করে আলোচনা চাইবে বিরোধীরা। মল্লিকার্জুন খার্গের বাসভবনে ইন্ডিয়া জোটের রাজ্যসভার সংসদীয় দলের নেতাদের বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনাতেও অন্যতম হাতিয়ার হতে চলেছে নিট এবং বিরোধী নেতাদের জেলবন্দি করার ইস্যু। ইডি সিবিআইকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ। সোমবার এই ইস্যুতেও উত্তাল হতে চলেছে সংসদ। সোমবার সকাল থেকে সংসদের রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে ধর্ণা কর্মসূচি ইন্ডিয়া জোটের। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং হেমন্ত সোরেনের মুক্তির দাবিতে সরব হবেন ইন্ডিয়া জোটের সাংসদরা। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আক্রমণ এবং রাজ্যের বকেয়ার ইস্যু তুলে ধরবে তৃণমূল কংগ্রেস। এছাড়াও থাকবে মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান, সাংবিধানিক প্রতিষ্ঠানের উপর আঘাত সহ একাধিক ইস্যু। ফের একবার উত্তর 24 পরগনায় ছেলে ধরার সন্দেহে ভবঘুরেকে গণপিটুনি। এবার ঘটনাস্থল পেট্রাপোল থানার নরহরিপুর হরি মন্দির এলাকায় বৃহস্পতিবার সকালে এক ভবঘুরেকে দেখে ছেলে ধরার সন্দেহে মারধর করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পেট্রাপোল থানার পুলিশ। মারমুখী মানুষের হাত থেকে পুলিশ ওই যুবকের উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, তার শারীরিক অবস্থা স্থিতিশীল, কিছুটা মানুষের ভারসাম্যহীন ওই ব্যক্তি। ছেলে ধরা আতঙ্কই মহিলারা মারধর করেছে, এটা মানে গুজব। এটা আমরা মানে আমাদের প্রশাসনের বিষয়ে খুব সক্রিয় অবস্থায়। পরে খবরে আসি, চন্দননগরের প্রবর্তক সেবানিকেতন হোমে উত্তেজনা, ভাঙচুর। ডিসিপি অফিসের আধিকারিকদের আটকে রাখার ঘটনায় রণক্ষেত্র চন্দননগরের প্রবর্তক হোম। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে হামলার শিকার হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালাতে হয় পুলিশকে। হোমের দেখাশোনার দায়িত্বে থাকা পরিমল বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হোমের এক আবাসিকের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ ওঠে গত শুক্রবার। এরপর থেকে পরিমল আর হোমে আসেনি, আর সে নিয়ে আবাসিক ও তাদের অভিভাবকদের ক্ষোভ ছিল। আজ জেলা চাইল্ড প্রোটেকশন অফিস থেকে লোকজন হোমে যায়। তারা বলেন মেয়েরা পড়াশোনা করছে না, মেয়েদের কয়েকদিনের জন্য বাড়ি নিয়ে যেতে হবে। এরপর তাদের আজকে বিক্ষোভ শুরু হয়। আধিকারিকদের পুলিশ ও র্যাব উদ্ধার করতে গেলে তাদের উপর ঢিল ছোড়া শুরু হয়। 2টি গাড়ি ভাঙচুর হয়, পুলিশকে লক্ষ্য করেও ঢিল ছোড়া হয়। এরপরেই পুলিশ লাঠিচার্জ করে আধিকারিকদের উদ্ধার করে। ঘটনায় আহত হোমের প্রায় 8 জন আবাসিক মেয়ে।